Serangshalo Koglop Kurung, Shukanto, ভট্টাচার্যিনী ফিল চুকুচি চুকু আজাইমানি শালপা লেজাখা ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র ডিওয়াইএফআই এসএফআই নি কথাজাক লুয়াজিমাবাই পান্দানো সংসাজাখা বিলোনে সিপিআইএম বেদেক হাবানো গানাও কগলব গরং সুকান্ত ভট্টাচার্যিনী মাংক্লিও খুম বগৈ বড়মিয়াফার লেখা এমএলএ দীপঙ্কর সেন ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বিলোনিয়া বেদেক নীতিফাং রতন ভৌমিক ডিওয়াইএফআই বেদেক সেক্রেটারি মধুসূদন দত্ত এসএফআই বেদেক সেক্রেটারি প্রসঞ্জিত বৈদ্য আকর সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত। ভীরু শুধু আজ আকাশের ডাকে মেলেছে স্নিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এই শরীরে গোপরে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছে মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত। জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ায় তালে তাল রেখে নড়ে যাবে মাথা, তারপর দৃপ্ত শাখা মেলে দেবে সবার সম্মুখে। ফুটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছের মুখে, সংহত কঠিন ঝড়ে দৃপ্ত প্রাণ প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাধা। প্রত্যাহত হবে জানি ঝড়, অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমার ওই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহত্তের দলে, জয়ধ্বনি কিশালয়ে সংবর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টি মাটির রসে পাই আমি তারি তত সম্মতি। সেদিন ছায়া এসেও আনো যদি কঠিন কুঠারে, তবু তোমার আমি হাত ছানি দেব বারে বারে। ফুল দেব আমি পাখির গুঞ্জন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন্য। সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, উপস্থিত সকলের প্রতি নমস্কার জানাই। সুকান্তের ভাবনায় সম্পৃক্ত একটি কবিতা, সুকান্তের লেখা না, ফেসবুকের ওয়াল থেকে পাওয়া। কবিতার নাম ফিরে এসো ক্ষুদিরাম। তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম, আর তো এলে না ফিরে। তুমি তো 10 মাস 10 দিন পরে মাসির ঘরে জন্ম নেবে। তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার। দেশের জন্য তুই মরতে পারিস? প্রশ্নের উত্তরে যে বুক চিতিয়ে বলবে পারি বই কি। তুমি তো ফাঁসি কাঠে ওঠার আগেই দেশের ছেলেদের বোমা বাঁধতে শিখিয়ে যেতে চেয়েছিলে। মানুষের মনে আজ চেতনার বড় অভাব, সে আজ ভীরু স্বার্থপর। তাদের মনে সেই চেতনার বোমা ফাটা আজ বড় দরকার। ফাঁসির দড়িতে গলা দিয়ে যে সাহস হাসি মুখে বলতে পারে, ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন? কঠিন সত্যের মুখোমুখি দাঁড়াবার মতো সেই নির্ভীক সাহস আজ বড় দরকার। আজ সেই ভীরু কাপুরুষ স্বার্থপর মানুষের মনে সেই ভয়ে শূন্যতার বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকতার আগুন, জ্বলে উঠুক সত্যের আগুন। হয়তো তুমি তোমার কথা রেখেছিলে ক্ষুদিরাম, হয়তো তুমি ফিরে এসেছিলে, কিন্তু মা চিনতে পারেনি বলে অভিমান ভরে ফিরে গেছ। মায়ের পরে তোমার বড় অভিমান, তাই তুমি মাসির ঘরে ফিরতে চেয়েছিলে হয়তো। ফিরে যদি এসে থাকো তাহলেও আরো একবার ফিরে এসো। ফিরে এসো বন্যী শিখা, ফিরে এসো আত্মবলিদানের আগুন, ফিরে এসো। তুমি তো ফিরে আসতেই চেয়েছিলে, ফিরে এসো বারবার, ফিরে এসো আগুন।
তোমার আত্মাহুতির আগুনে পবিত্র হোক এ দেশের মাটি, এ দেশের জল, এ দেশের বাতাস। কথা দিচ্ছি, এবার আর চিনতে ভুল হবে না তোমায়। ফিরে এসো ক্ষুদিরাম, ফিরে এসো। আমাদের দেশের মতো বোকা ক্ষুদিরামের বড় প্রয়োজন। ফিরে এসো, ফিরে এসো ক্ষুদিরাম, ফিরে এসো। এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি, তার মধ্যে আমাদের বিধায়ক দীপঙ্কর সেন মহোদয় আছেন, উপস্থিত আছেন। ডিএলএফ, বিএসএসকে এবং এসএফআই আমরা সবাই মিলে আজকে 14ই অগাস্ট আমাদের কবি, প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য তার জন্মদিন উপলক্ষে আমরা সবাই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, ওনাকে স্মরণ করছে। তো খুব অল্প বয়সে আমাদেরকে অনুভব করাতে পেরেছেন উনি তার লেখনীর মাধ্যমে, আমরাও জেনেছি। এবং 5 বছর বয়স থেকেই কবি সুকান্ত তার মনে মনে ছড়া কবিতা ভাবতেন। সেই ভাবনাকে উনি যে আমাদের সাদা দেওয়াল আছে সেই দেওয়ালের মধ্যে কয়লা দিয়ে লিখতেন। তো এই দেয়ালে কি লিখেছেন? দেয়ালে দেয়ালে মনের খেয়ালে আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা, এটা দিয়ে শুরু হয়েছে। তো আমরা ওনার লেখা কবিতা, গল্প, কাব্য সব থেকে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে উনি সামনের কবি, জনগণের কবি, খেটে খাওয়া মানুষের কবি, সংগ্রামী বিপ্লবের কবি এবং দুর্ভিক্ষের কবি। এই তার লেখনীর মাধ্যমে, তার ছড়ার মাধ্যমে, তার কবিতার মাধ্যমে, তার গল্পের মাধ্যমে আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি। এবং এটা আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের দেশের স্বাধীনতার যে থেকে মুক্তি পেতে উনি লিখে গেছেন, মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন এবং করেছেন। তো খুব অল্প বয়সে, 21 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। এবং এই যে এটা 1947 সনে 13ই মে উনি গত হয়েছেন, খুব অল্প বয়সে। কবি তার পরিণত বয়সে কবি হওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন। আমাদের দেশের জন্য খুব ক্ষতি হয়েছে। এবং আজকের দিনে ওনার লেখনীগুলি এত বাস্তবধর্মী এবং এত সমৃদ্ধ, এটা আমরা এখন সবাই উপলব্ধি করতে পারি। তো এই লেখনীর মধ্যে আমরা এটাও পেয়েছি যে আগামী ভবিষ্যতে যেই শিশুগুলির জন্ম হবে তার জন্য একটি শোষণহীন এবং শ্রেণীহীন একটা সমাজ আমাদের দিয়ে যেতে চেয়েছিলেন। তাই তিনি লিখেছিলেন, এই বিশ্ব এই শিশুকে বাসযোগ্য করে যাব আমি। এবং একটি লাইনটা ছিল, হ্যাঁ, নবজাতকের কাজায় আমার এই অঙ্গীকার। এই কথাগুলি আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা তার এই কথাটা নিয়ে সামনের দিনে আমরা এই কাজটা করে যাচ্ছি। এবং ওনাকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।
এখন